ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি আরও জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান প্রধান উপদেষ্টা। সেই লক্ষ্যে কাজ করছে ইসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। পরে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, তরুণদের ভোটের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। সেই লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো, এটা এই ওয়াদা করতে পারবো না। কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো, তো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের প্রায় 60 দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর ভোটের সময় নিয়ে জটিলতা অনেক কমে গেছে বলে মন্তব্য করেন সিইসি। এই যে দূরত্ব অনেক কমে এসছে, গ্যাপ অনেক কমে এসছে। কোথায় জুন আর ডিসেম্বর 6 মাস ছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে। 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, 5 রমজান, 1-1.5 বাকিটা আসতে আর বেশি সময় নাই। কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। ইসি কারো কথায় প্রভাবিত হবে না জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে। কারো পরিচালনায় আমরা কাজ করব না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।